প্রফিট অ্যান্ড লসের 14 টাইপের অঙ্ক দেখব। 14 টাইপ আছে এখানটাতে, এবং প্রত্যেকটা টাইপের অঙ্ক দেখার পরে এই চ্যাপ্টারের মোটামুটি বেসিক অঙ্ক থেকে মডারেট লেভেলের অঙ্কগুলো আমরা পারবো। এই একই টাইপের অঙ্ক হোমওয়ার্ক দেবো, সেটা বাড়ি থেকে করে আনতে হবে, যেখানটাতে তুমি আজকে যেভাবে করলে সেই অনুযায়ী থাকবে সেখানটাতে। পারার মতনই, এবং সহজ দিয়ে শুরু করব, ধীরে ধীরে আমরা কঠিনের দিকে যাব। এই অঙ্কটাও সহজ, কিচ্ছু নেই এখানটাতে। কী বলেছে, একটি সাইকেল 4,500 টাকায় বিক্রি করায় তার 10% ক্ষতি হলো, তাহলে সাইকেলটার ক্রয় মূল্য কত? তাহলে এখানে আমাদের কি বলেছে, এসপি বলেছে। এসপি কত আমাদের? 4,500। আর প্রফিট পার্সেন্টেজ বলে দিয়েছে, তাই তো? লস হয়েছে, তাহলে লস পার্সেন্টেজ আমাদের কত? 10%। এইটাকে যদি আমরা ডিকোড করি তাহলে আমরা কি পাবো, যদি কস্ট প্রাইস আমাদের, আর এখানটাতে আমরা লস লিখে দিচ্ছি, যদি আমাদের কস্ট প্রাইস 100 হয়, তাহলে সেখানটাতে আমাদের লস কত হয়েছে? 10%, মানে 10 টাকা, তাই তো? তাহলে এখানটাতে আমাদের সেলিং প্রাইস কত হবে? ধরো এখানটাতে লিখে দিচ্ছি, তাহলে আমাদের লস হচ্ছে 10, তাহলে সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস কত হবে আমাদের হিসাব অনুযায়ী? এত টাকায় কিনেছে, এতটা লস হয়েছে, তাহলে সেলিং প্রাইস হচ্ছে 90। 100 টাকায় কিনে ব্যক্তিটা 90 টাকায় বিক্রি করেছে, তাহলে সেই 90টা এখানে কত? 4,500, তাই না? তাহলে 90টাই আমাদের কত? 4,500। তাহলে সেখান থেকে আমার কোথায় আসতে হবে? সেখান থেকে আমাকে এই সিপিতে আসতে হবে। তাহলে 90 মানে যদি 4,500 হয়, তাহলে 1 মানে কত? একইভাবে 4,500 ডিভাইডেড বাই 90, তাহলে আমাদের 100 দরকার। তাহলে 100 ইকুয়ালস টু কত? 4,500 ইন্টু 100 ডিভাইডেড বাই 90। তাহলে এটা আমাদের হচ্ছে 500 ইন্টু 10, মানে 5,000। বোঝা যাচ্ছে? এইগুলোই আমাদেরকে একটু ফাস্ট করে করতে হবে, যেন মুখে মুখে করতে পারি। দুটো কনসেপ্ট হলো। এরপরে এখান থেকে একটু মডারেট টাইপের অঙ্ক। কী বলেছে, 15টি খাতার ক্রয় মূল্য 12টি খাতার বিক্রয় মূল্যের সমান, তাহলে লাভের হার কত? এই ধরনের অঙ্কগুলো আমরা কী করে করব? পারবে না? করব, চলো। 15টি খাতার ক্রয় মূল্য 12টি খাতার বিক্রয় মূল্যের সমান, তাহলে প্রত্যেকটা খাতার যে ক্রয় মূল্য আমরা যদি 1 টাকা করে ধরে নিই, তাহলে ও 15টা খাতা ক টাকায় কিনেছে? 15টা খাতা কিনেছে 15 টাকায়। সেই জিনিসটা যখন ও বিক্রি করছে 12টি খাতার বিক্রয় মূল্যের সমান, তখন 12টা খাতা যখন বিক্রি করছে তখন কী হচ্ছে? আচ্ছা, এখানটাতে একটা জিনিস বলো, 12টা খাতা বিক্রি করেই ও 15 টাকা পাচ্ছে, তার মানে অলওয়েজ ওর কী হবে? আমাদের লাভই হবে, তাই না? তাহলে 12টা খাতা যখন ও বিক্রি করছে তখন ওর 12টা খাতায় ইনভেস্টমেন্ট কত? 1 টাকা করে, তার মানে 12 রুপিস, তাই তো? 12টা খাতায় ওর ইনভেস্টমেন্ট কত? 12 রুপিস। কিন্তু বিক্রি করে দিচ্ছে ও 3 টাকা, এই 15 টাকার দামে, তার মানে ওর লাভ হয়ে যাচ্ছে কত? 3 টাকা। তাহলে এটা আমাদের কস্ট প্রাইস হলো, আর এটা আমাদের হয়ে গেল কি? প্রফিট, নেট প্রফিট। তাহলে আবার একইভাবে আমাদের 1 কত? 3/12, আর 100তে কত? 3/12 ইন্টু 100, তাহলে 3 মানে 4, আর এদিকে আমাদের কত হয়ে গেল? 25। ঠিক আছে, তাহলে ওর 25% প্রফিট। এখানে মূল বিষয় এটাই, এই জায়গাটাতে ডিকোড করতে হবে। 15টা খাতার ক্রয় মূল্য কী হচ্ছে? 12টা খাতার বিক্রয় মূল্যের সমান, তার মানে 15টা খাতা ও যে টাকায় কিনেছে সেই টাকাটা ও 12টা খাতা বিক্রি করে উঠিয়ে নিচ্ছে, তাই না? তাহলে সেখানটাতে ওর ইনভেস্টমেন্ট কত? 12 টাকা, কিন্তু 15টা খাতাতেও বিক্রি করছে, তার মানে ওর লাভ হয়েছে কত? 3 টাকা, 3 রুপিস। ঠিক আছে, এই জিনিসটা ধরাটাই মূল গল্প এটাতে। এবার একটু কনসেপ্টটা উল্টো হচ্ছে। কনসেপ্ট এখানে অঙ্কতেই বলে দিচ্ছে যে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপরে প্রকৃত পার্সেন্ট লাভের হার কত? চলো কী করে করবো এটা আমরা। তাহলে যেখানটাতে আমাদের বলে দেবে এটার উপরে বলেছে, তাহলে এই ধরনের জিনিসপত্রগুলোকে আমরা সহজভাবে নিয়ে নেবো, মানে 100 নিয়ে নেবো, 80 এসব না নিয়ে 100 নেবো। তাহলে আমরা এসপি কত ধরবো? 100। এর উপরে লাভ কত বলেছে? 20%। তাহলে 100 20% কত? 100 20%, 20%, 100 ইন্টু 20/100,
100 কেটে গেলে আমাদের প্রফিট হচ্ছে 20। তাহলে এসপি যদি 100 হয় আমাদের লাভ কত? 20 টাকা। এখান থেকে আমাদের কোথায় যেতে হবে? কস্ট প্রাইসে যেতে হবে। কস্ট প্রাইস থেকে আবার আমাদেরকে পার্সেন্টেজ করতে হবে। দেখো মানে ক্রয় মূল্যের উপরে লাভের হার জিজ্ঞেস করেছে। তাহলে 100 টাকায় কেউ যদি বিক্রি করে 20 টাকা লাভ করে তাহলে সিপি কত আমাদের? কস্ট প্রাইস কত? না, 100 টাকায় বিক্রি করেছে 80 টাকা একদম, তাহলে 80 টাকা, তাই তো? এবার আমরা কি বলেছে? ক্রয় মূল্যের উপরে প্রকৃত লাভের হার বলে দিয়েছে, মানে পার্সেন্টেজ বের করবো। তাহলে ক্রয় মূল্যের উপরেও লাভ কত হচ্ছে? ও ধরো 80 টাকায় জিনিসটা কিনেছে, বিক্রি করেছে 100 টাকায়, তাহলে ওর লাভ কত হয়েছে? না না, 80 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করেছে, 20 টাকা, তাহলে ওর লাভ হচ্ছে 20 টাকা। তাহলে 1 টাকায় কত? 20/80। 100 টাকায় কত? ইন্টু 100। সহজ সহজ অঙ্ক, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, বুঝতে পারছো? তাহলে 2, 5 আর 2 করলে 5, মানে আমাদের 25% হচ্ছে ওর লাভ। বিক্রয় মূল্যের উপরে 20%, আর আমরা হিসাব করে দেখলাম সেটাই কত হচ্ছে? ক্রয় মূল্যের উপরে 25% হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই ধরতে হবে, অঙ্ক করতে করতেই ধরাটা পারবে। ক্লিয়ার হলো এটা? এই ধরনের অঙ্কগুলো শর্ট করে করা যায়। তো প্রথমে আমরা ক্যালকুলেশন করে একটু বড় করেই করব, তারপরে শর্টের জিনিসটা দেখব। এ একটি মোবাইল বিকে 20% লাভে বিক্রি করলো, বি আবার সেটাকে সিকে 10% লাভে বিক্রি করলো। আলটিমেট যে মোবাইলটার দাম দাঁড়ালো সেটা হচ্ছে কত? 6,600 টাকা। ঠিক আছে, তাহলে এ ধরে নিচ্ছি আমরা কিনেছিল 100 টাকায়, তাহলে বি সেটা কত টাকায় পেল? 20% লাভে, 120 টাকায়। আচ্ছা, এবার কি বলেছে? সি সেটাকে আবার বি আবার সেটাকে 10% লাভে বিক্রি করেছে, 120 টাকা 10%, বা এটাকে আমরা এরকম করে লিখতে পারি যে 120 ইন্টু 10% যোগ হবে ওর সঙ্গে, তাহলে 110/100 লিখতে পারি, তাই তো? 110% লিখতে পারি। তাহলে আমাদের কাটাকাটি করে আমাদের আসছে কত? 132। এই যে 132 টাকা, এই টাকাতেই তো সি কিনেছে, মানে 6,600 টাকা, তাই তো? তাহলে 132 মানে 6,600। 6,600। দেখো এটাও 11 দিয়ে কাটবে, এটাও 11 দিয়ে কাটবে, তাহলে একে আমাদের কত হবে? 6,600 ডিভাইডেড বাই 132, আর 100তে কত আমাদের সেটা আমরা বের করব। এটা মিটিয়ে দিচ্ছি, তাহলে 6,600 ইন্টু 100 ডিভাইডেড বাই 132। 11 দিয়ে কাটলে এটা আমাদের 12 এসেছিলো ওখানটাতে, এটাকে 11 দিয়ে যদি কাটি আমরা 100, হ্যাঁ, এটা যদি 11 দিয়ে কাটি তাহলে আমাদের হচ্ছে 600। আবার আমরা যদি কাটি তাহলে হচ্ছে 50 ইন্টু 100, মানে আমাদের 5,000 টাকা কার লেগেছিল? 5,000 টাকা লেগেছিল। প্রথমেই আমরা একে 100 ধরেছিলাম, তাই না? তাহলে এর কত টাকা লেগেছিল? 5,000 টাকা লেগেছিল। হাউ মাচ ডিড এ পে? এ তাহলে 5,000 টাকা খরচ করেছিল ফোনটা কেনার জন্য। ঠিক আছে, ধাপে ধাপে তাড়াতাড়ি করে আমরা করার চেষ্টা করছি। বড় অঙ্কটা বলেছে একটি দ্রব্য 5% ক্ষতিতে বিক্রি করা হলো, মানে দ্রব্যটার যা দাম ছিল তার থেকে 5% ক্ষতিতে বিক্রি করা হয়েছে। ঠিক আছে, যদি সেটা 150 টাকায় বিক্রি করা হতো, 150 টাকা বেশি দামে বিক্রি করা হতো, মানে এর সঙ্গে যদি আমরা 150 যুক্ত করি তাহলে কি বলেছে? তাহলে হচ্ছে 10% লাভ হতো। ঠিক আছে, তাহলে লাভ কত হতো? 10%। কোনটা থেকে 150 টাকায়? এখান থেকে, মানে যেটা আমি বিক্রি করেছি, ধরে নাও এখানটাতে কিছু একটা আছে, XYZ কিছু একটা আছে, এত টাকায় বিক্রি করেছি আমরা। নিচের দিকে আমরা মাঝে পার্সেন্টেজ লিখছি, আর উপরের দিকে আমরা সংখ্যাগুলো লিখছি। তাহলে এটার সঙ্গে প্লাস যদি 150 করি আমি, তাহলে আমার লাভ গিয়ে কত হবে? 10%। আচ্ছা, প্রথমে 5% লস ছিল, পরে লাভ হলো 10%, তাহলে এদের মাঝখানে আমাকে ডিফারেন্সটা বের করতে হবে। না, 5% লস, ওদিকে 10% লাভ, তাহলে মোট ডিফারেন্স কত? 15, একদম। এই 15% কার সঙ্গে যুক্ত? 150-র সঙ্গে যুক্ত। 150 টাকাটা বাড়ানোর ফলেই তো 10% ওর লাভ বেড়ে গেছে। প্রথমে এই লসটা কভার আপ হয়েছে, তারপরে আবার 10% লাভ বেড়েছে, তাই তো? তাহলে আমরা বলতে পারি 15% কার সঙ্গে সমান?
150 সঙ্গে, তাহলে এখান থেকে আমাদের 100 ধরে নিচ্ছি, 100 করে দিলে আমাদের কত আসবে, 100 টাকা ক্যালকুলেশন করলে। তাহলে সেই ব্যক্তিটা কি করেছে, ক্রয় মূল্য কত ছিল তার, 100 টাকায়, ঠিক আছে। 100 থেকে কিছুটা কমে বিক্রি করেছিল, তার ফলে 5% লস হয়েছিল, মানে এটা আমরা 95-95 আশপাশে হবে। তার সঙ্গে 150 যুক্ত করেছে, 150 থেকে আমার এখানে কত হয়েছে, আমাদের 10% ওর লাভটা বেড়ে গেছে। আচ্ছা, এটা 1000 টাকা হবে। ক্যালকুলেশনটা করেই নি। তাহলে 15% মানে হচ্ছে 150, 1% মানে কত, 150 ইন্টু 1000/15, 100/15, 15% মানে 15 নিচে একটা 100 আছে, ঠিক তো। আচ্ছা, তাহলে আমাদের 100 দরকার, 100%, তাহলে কত হবে আমাদের, 150 ইন্টু 100/15 ইন্টু 100, তাহলে 100 কেটে গেল, সরি কাটবে না, হ্যাঁ হ্যাঁ, ধরো 150 ইন্টু 1000 ইন্টু মানে 100 ইন্টু 100 বাই আমাদের 15, 15 কেটে গেল 10, তাহলে 1000 1000 10,000, 1 লাখের মতো হচ্ছে। তাহলে 100 নিতে পারবি নাকি 15%? পার্সেন্টে যদি 100 করিস তাহলে ওটা কোন নিচে নেওয়া যাবে না, 100/15 নেওয়া যাবে না, শুধু 150/15 নিতে হবে। আর যদি ডাইরেক্ট পার্সেন্টটা করিস তাহলে ওটাতেই হয়ে গেল উত্তর, একে, বুঝলি? হ্যাঁ, 15% 150 মানে 15% মানেই তো 1% মানেই 100 হ্যাঁ, যখন আমি এখানটাতে করছি, তখন পার্সেন্টটা নেওয়া যাবে না, মানে 100টা নেওয়া যাবে না, উপরের 100টা 15% তো। তাহলে 1% দে আর 100টা কেটে দে, আর 100% দে, ধরে নিলাম আমি এখানে 1% দিলাম, তাহলে আমি এদিকে কী করবো, 100টা দেওয়া যাবে না। তাহলে 100টা দেওয়া যাবে না, তারপরে আমরা আবার 100 দিয়ে দেবো। ঠিক আছে, তুই যাটা করে না। হ্যাঁ। তাহলে 15% মানে হলো আমাদের 150, 1% যদি আমরা করি তাহলে 150/15, আর আমাদের 100% দরকার, তাহলে আমাদের কত হচ্ছে, 150/15 ইন্টু 100, তাহলে এখানে হলো আমাদের 10, আমাদের টাকা ধরালো হচ্ছে 1000 টাকা। বোঝা গেল? ওকে, তাহলে এখানে আমরা কি দেখলাম, যে 5 টাকায় ও কটা লেবু কিনছে, 6টা লেবু, তাই তো। তাহলে একটা লেবুতে ওর কস্ট কত পড়ছে, 6টা লেবুর দাম হচ্ছে 5 টাকা, তাহলে 5/6, ঠিক। একইভাবে এদিকে আমাদের এটা কি পেলাম, এটা পেলাম সিপি। এদিকে আমরা যদি এসপি দেখি, ও কি করছে, 5টা লেবু আবার 6 টাকায় বিক্রি করে দিচ্ছে, তাই তো। তাহলে একটা লেবুর জন্য ওর কত টাকা বিক্রি করতে হচ্ছে, 5টা লেবু 6 টাকায়, তাহলে একটা লেবু কত, 6/5, 5টা লেবু 6, তাহলে একটা লেবু 6/5। তাহলে আমরা যদি ওদের প্রফিটটা দেখি, প্রফিট কত হচ্ছে, একটা লেবু প্রতি প্রফিট কত হচ্ছে ওর, যেটা এসপি সেটা থেকে আমি সিপি বাদ দিয়ে দেবো, যেহেতু বেশি টাকা বিক্রি করেছি সেজন্য প্রফিট হচ্ছে। এটা যদি উল্টো হতো লস হতে পারতো, তাই তো। তাহলে প্রফিট হচ্ছে 6/5 মাইনাস 5/6, তাহলে নিচে আমাদের এলসিএম হচ্ছে কত, 30, আর যদি আমরা এটাকে 5 দিই, 6 6 6 36, উপরে মাইনাস 25, তার মানে 11/30। এই যে এই লাভটা হলো, এটা কিসের উপরে লাভ হলো, একটা লেবুর সিপির উপরে, মানে এইটার উপরে, তাই তো। এটার আবার আমায় কি বার করতে বলেছে, হার বের করতে বলেছে, তাই তো। তাহলে আমাকে আবার 100-এ নিয়ে আসতে হবে এটাকে। তাহলে 5/6 টাকা ইনভেস্ট করে ব্যক্তিটার লাভ কত হচ্ছে, 11/30 টাকা। তাহলে 1 টাকা ইনভেস্ট করে কত লাভ হবে, 11/30 ইন্টু 6/5, মানে ভাগ হয়, সেটা উল্টে যাবে, গুণ হয়, তারপরে আমার 100 টাকায়। তাহলে 100 হলে কত হবে আমাদের, 11/30 ইন্টু 6/5 ইন্টু 100, তাহলে 0 0 কেটে গেল, 3 দিয়ে 2, আর এখানটাতে 5 দিয়ে 2, তাহলে 2 2 4, 4 ইন্টু 11 মানে 44% ওর কী হচ্ছে, প্রফিট হচ্ছে। বোঝা গেল?
ক্রয় মূল্য ধরলাম হচ্ছে 100, তারপরে এর উপরে 25% দাম, এটাকে বলা হচ্ছে মার্ক প্রাইস, ধার্য মূল্য। মার্ক প্রাইস আমাদের কত হবে তাহলে? 125, 25% বাড়িয়ে দিয়েছে 100-র উপরে, তাহলে সেটা হয়ে গেল 125। এবার কি বলেছে, এর উপর আবার 12% ছাড় দিচ্ছে, তাহলে 125-এর উপরে 12% ছাড় দিচ্ছে, তাহলে 125-এর আমরা 12% বের করি, তাই তো? এটা আমাদের কি হবে, একটা ছাড়ের পরিমাণ হবে, তাই তো, ডিসকাউন্ট। তাহলে আমাদের 25, এটা কত হচ্ছে 5, এটা 4, এটা 3, 3 5 15। তাহলে এই যে 15 রুপিস, এটা আমার কি হলো, ডিসকাউন্ট, তাই তো? কিসের উপরে ডিসকাউন্ট দিল? মার্ক প্রাইসের উপরে। এখন তার এটা নিয়ে ভেবে লাভ নেই, এটা শুধু দোকানদার জানে। মার্ক প্রাইস যা ছিল তার উপরে 15 টাকাও কমিয়ে দিল ছাড় দিয়ে। তাহলে ওর সেলিং প্রাইস কত হলো, বা ডিসকাউন্টেড প্রাইসও বলে এটাকে, সেটা কত হলো? 125 মাইনাস 15 মানে 110, তাই তো? তাহলে সিপি থেকে যদি আমি এসপি বাদ দিই, তাহলে ওর প্রফিট কত হচ্ছে? প্রফিট হচ্ছে ওর 10 টাকা। কত টাকায়? 100 টাকায়। তাহলে ইন্টু 100 করলেই আমরা পার্সেন্টেজ পেয়ে যাবো, মানে আমাদের 10% ব্যক্তিটা প্রফিট করেছে। 25% দাম বাড়িয়ে 12% ছাড় দিয়েও 10% প্রফিট করে নিয়েছে। বুঝা গেল? 100 গ্রামের 80 টাকার জিনিস দিচ্ছে, ঠিক? এটা তো বুঝে গেছো যে 100 টাকাতেও বিক্রি করছে, কিন্তু ওর অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে কত? 80 টাকা। তাহলে লাভ কত হচ্ছে ওর? 20 টাকা। এটা কত টাকায় লাভ হচ্ছে? ইনভেস্টমেন্ট কত ওর? 80। তাহলে 80-র উপরে লাভ কত? 20। একদম গল্প, 1 টাকায় কত আর 100 টাকায় কত করে পার্সেন্টেজ যেহেতু বের করবো, তাই না? ধরতে পারছো? কনফিডেন্টলি এগোতে হবে সামনে। আর এই অঙ্কগুলোই যখন তুমি ইসে করবে, আচ্ছা এই শূন্যটা না কাটলেও হতো, এই শূন্যটা কেটে দিচ্ছি, এখানে 100টাই রাখছে। হ্যাঁ, এই অঙ্কগুলোই যখন তুমি একটু অপশান দেখে করবে, এই এই অঙ্কগুলোই যখন তুমি অপশান দেখে করবে, তখন একটু সহজ মনে হবে। অপশান ইচ্ছা করেই দিই। কনসেপ্টটা বুঝতে পারলে তো? একজন ব্যবসায়ী ওজনে 20% কম দিচ্ছে, কিন্তু ক্রয় মূল্যে দ্রব্যটা বিক্রি করছে, তাহলে ওর ওজন হচ্ছে 80, কিন্তু ও যখন বিক্রি করছে তখন 100 টাকার হিসাবে বিক্রি করছে, তাহলে ওর লাভ হয়ে যাচ্ছে 20 টাকা। তাহলে 80 টাকায় 20 টাকা লাভ, তাহলে 100 টাকায় কত টাকা লাভ? 25%। বুঝা গেল? অনেকে এটা 20% থেকে উত্তরেও 20% করে দেয়, সেটা হবে না, সেটা 80-র উপরে বের করতে হবে, মানে 100 থেকে 20 বাদ দিয়ে যেহেতু আমরা 80 পাচ্ছি। বুঝা গেল? করো এটা। এটা বড় ব্রডভাবেও করা যায়, সহজভাবেও করা যায়, যেভাবে তোমার সুবিধা। যদি বড়ভাবে করতে পারো, ক্যালকুলেশন করে বড়ভাবেই করো। প্রথমে 20% দিয়েছে, তারপরে আবার 10% দিয়েছে, তাহলে বলছে একটা জিনিসের উপরে। তুমি 100 টাকা ধরে নাও জিনিসটার সেল প্রাইস, সেল প্রাইসের উপরে আমরা ডিসকাউন্ট দিই, তাহলে 100-র উপরে প্রথমে কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 20%, মানে কত টাকা ছাড় দিয়েছে? 20 টাকা। তাহলে এই মুহূর্তে ওর দাম কত হয়ে গেছে? 100 থেকে যদি আমরা 20 বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এই মুহূর্তে ওর দাম হচ্ছে 80 টাকা। আবার 80 টাকার উপরে কি করেছো? 80-র উপরেও 10% ছাড় দিয়েছে বাই 100, তার মানে ও কত টাকা ছাড় দিয়েছে? 8 টাকা। তাহলে এখন আবার ওর দাম কত হয়েছে? 80 মাইনাস মাইনাস ছাড় দিয়েছে, তাহলে 72। তাহলে এটা 100 থেকে মোট কত কম? যেটা মার্ক প্রাইস ছিল 100, সেখান থেকে 72 যদি আমরা বাদ দিই, তাহলে আমরা কত পাচ্ছি? 28, তাই তো? যেহেতু আমরা 100-ই ধরেছিলাম মার্ক প্রাইসকে, তাহলে আমাকে এখানে পার্সেন্টেজ বেরই করতে হবে না, তাহলে কিউমুলেটিভ ভাবেও কত পার্সেন্ট ছাড় দিচ্ছে? 28%। কিন্তু দেখে মনে হচ্ছে কি প্রথমে 20 দিল, তারপর 10 দিল, মানে মনে হচ্ছে 30, কিন্তু অ্যাকচুয়ালি 30 না, 28%। এবার এটার শর্ট ট্রিক কি ছিল আমরা? -20 -10। ঠিক আছে, ইয়েই তো করতে হবে না, মানে 20 + 10, 20 + 10 মাইনাস 20 × 10/100, মানে এটা প্রথম প্রফিট, এই প্রথম তোমার ডিসকাউন্ট, সেকেন্ড ডিসকাউন্ট। তাহলে আমাদের ফর্মুলা কি দাঁড়াচ্ছে? x + y - xy / 100।
যদি কিউমুলেটিভ মানে একের পর এক ছাড় দেয়, তাহলে আমরা এই ফর্মুলাতেও করতে পারি। যদি এই ফর্মুলা মনে না থাকে, এই ফর্মুলা মনে রাখার মুখস্থ করার কোনো দরকার নেই, তাহলে তুমি বড় করেই করো অঙ্ক। ঠিক আছে, বড় করে করতে গিয়ে একটু এগুলো বেশি দিলে একটু সমস্যা হয়। আর এখানটাতেও তোমার ক্যালকুলেশন সব জায়গাতেই করতে হবে। বোঝা গেল? তাহলে এই অঙ্কতে আমরা কি দেখছি, যে দুটো সাইকেল 1800 টাকায় বিক্রি করে, একটাতে 25% লাভ আর একটাতে 25% কি হয়েছে, ক্ষতি হয়েছে। আপাতত দৃষ্টিতে দেখলে মনে হচ্ছে 25% লাভ 25% ক্ষতি, তার মানে কি হবে, আমাদের কোনো লাভ বা লস হবে না। কিন্তু অ্যাকচুয়ালি কি বলেছে, এটা 1800 টাকায় বিক্রি করেছে, তাহলে এটা কি সেলিং প্রাইস। আর আমরা জানি যে লাভ বা লোকসান, প্রফিট বা লস, এটা কিসের উপরে হয়, এটা হয় হচ্ছে সিপির উপরে। সেই জন্য এখানটাতে আমরা সেভাবে যেভাবে ভাবছি সেভাবে ভাবলে কিন্তু হবে না। প্রথমে আমাদেরকে সিপি বের করতে হবে, আরেকদিকে আমাদেরকে এসপি বের করতে হবে, দিয়ে এসপি থেকে সিপি বাদ দিব বা সিপি থেকে এসপি বাদ দেবো, তারপরে আমরা লাভ লোকসানটা পাবো। তাহলে আমরা এসপি তো বুঝতে পারছি, দুটো সাইকেল কত টাকা বিক্রি করেছে, 1800 টাকা করে, তাহলে এসপি আমাদের কত, 3600 টাকা। ঠিক, এখানে কোনো সন্দেহ নেই। এবার কি আমরা সিপিটা বের করব। তাহলে প্রথম সাইকেলের ক্ষেত্রে কি হয়েছে, 100 টাকা যদি আমাদের সিপি হয়, তাহলে সেই সাইকেলটাও বিক্রি করেছে কত, 25% লাভে, মানে হচ্ছে 125। এই যে 125, এটা কার সঙ্গে সম্পর্কিত, অ্যালেক্সা স্টপ, এটা কার সঙ্গে সম্পর্কিত, এটা হচ্ছে 1800 টাকার সঙ্গে সম্পর্কিত, তাহলে এসপির সঙ্গে। তাহলে এখানটাতে আমরা 1800 বের করবো, তাহলে আমাদের কত হবে, 100 ডিভাইডেড বাই 125 ইন্টু 1800। সুস্মিতা কত এসেছে এটা, প্রথম এসপিটা, এই প্রথম সিপিটা 1440। তাহলে প্রথমে ও 1440 টাকা ইনভেস্ট করেছে এবং সেই সাইকেলটা বিক্রি করেছে কত, 1800 টাকায়। দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা দেখি, দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সিপি আবার ধরে নিচ্ছি 100, আর এদিকে আমরা এসপি বের করব, মানে এসপি জানি আমরা, এসপি কত, দ্বিতীয়টাতে 25% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে ওর কত টাকায় বিক্রি করেছো, 75 টাকায় বিক্রি করেছে। এই যে 75 টাকা, এই 75 টাকাটাই কত, বেসিক্যালি 1800 টাকা। তাহলে এখান থেকে আমরা আবার সিপি বের করব, তাহলে আমাদের কত হবে, 100/75 ইন্টু 1800, কত এসছে এটা, দ্বিতীয়টা সুস্মিতা 2400। তাহলে এখানটাতেও ইনভেস্ট করেছে 2400 টাকা, আর ও বিক্রি করেছে কত, 1800 টাকায়। এখানটাতে ইনভেস্ট করেছে 1440 টাকা, বিক্রি করেছে 1800 টাকায়। তাহলে টোটাল ওর ইনভেস্টমেন্ট যদি আমরা বের করে নিই, সেটা আমরা কত পাবো, টোটাল ইনভেস্টমেন্ট সিপি হচ্ছে ওর কত, 3840। এই দুটো যোগ করে দিই যদি আমরা এটার সঙ্গে, যদি আমরা এটা যোগ করে দিই, তাহলে ওর কত হচ্ছে, 3840 টাকা। এবার এখান থেকে আমাদের কি করতে হবে, সিপি ও খরচ বেশি করে দিয়েছে, কিনেছে, বিক্রি করেছে কম টাকায়, তাহলে ওর লস হয়েছে। তাহলে আমরা বের করব কি, সিপি মাইনাস এসপি বের করলে আমরা কি পেয়ে যাব, ওর লসটা পেয়ে যাব। তাহলে ওর লস কত হচ্ছে, 3840 থেকে যদি 3600 বাদ দিই, 240 টাকা, 240 টাকা। এটা কত টাকায় ওর লস হয়েছে, সিপি কত এখানটাতে আমাদের 3840, তাহলে ডিভাইডেড বাই 3840 ইন্টু 100, এত কিছু করে টোরে আমাদের প্রফিট বা লস পার্সেন্টেজ আমাদের কত হচ্ছে, 6.25%। এটা আমি কি করে বলে দিতে পারলাম ক্যালকুলেশন না করে, কারণ এটার একটা শর্ট ট্রিক আছে। শর্ট ট্রিকটা কি, শর্ট ট্রিকটা আমরা দেখে নিই, যেটার জন্য আমাদের এত কিচ্ছু করতে হবে না। শর্ট ট্রিক হচ্ছে, যদি এসপি একই হয় দুটো জিনিসের, এবং যদি প্রফিট এবং লস যদি একই হয়, তাহলে এক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে প্রফিট বা লস তার স্কোয়ার ডিভাইডেড বাই 100। এবং এটা সবসময় কি হয়, এটা কি হয়, আমাদের ব্যক্তিটার লস হয়। তাহলে এখানটাতে প্রফিট বা লস কত ছিল, 25। দেখো 1800 নিয়ে আমাদের ভাবতেই হবে না, যত টাকাই হোক। তাহলে 25% ওর লাভ বা লস করেছে দুটো ক্ষেত্রে, তাহলে 25-এর স্কোয়ার মানে কত আমাদের, ডিভাইডেড বাই 100। 25-এর স্কোয়ার মানে আমরা কত জানি, 625। 625 ডিভাইডেড বাই 100 মানে 6.25। তাহলে ব্যক্তিটার লস কত হয়েছে আলটিমেট আখেরে, 6.25%। অঙ্ক কমপ্লিট, আগের অত কিছু করতেই হবে না। কি করেছে, 1 টাকায় ও 12টা লজেন্স বিক্রি করেছে, তাতে ওর 20% ক্ষতি হয়েছে। অন্যদিকে বলছে 1 টাকায় কটা লজেন্স বিক্রি করলে ওর 20% লাভ হবে। ঠিক আছে, এই অঙ্কটা করার একটা সহজ উপায় আছে। যেহেতু 1 টাকায় বিক্রি করেছে, বা ধরো এখানে 10 টাকায় যদি থাকতো, তাহলে আমরা একদিকের ইনভেস্টমেন্ট দেখবো আর ওদিকের ইনভেস্টমেন্ট দেখবো, দুদিকের ইনভেস্টমেন্ট একই হবে, কিন্তু ওদিকটাতে আমরা লাভ দেখবো আর এদিকটাতে আমরা ক্ষতি দেখবো। দেখো কীরকম বিষয়টা, 1 টাকায় ও কটা বিক্রি করেছে, 12টা, এতে ওর লস কত হয়েছে, 20%।
তাহলে 80 হচ্ছে কি, মানে এটা হচ্ছে ওর তোমার কি যেন বলে 80 টাকা যদি আমরা ধরি, এটা এই টাকাতেও বিক্রি করেছে, তাই তো? মানে আলটিমেট এই গল্পতেও বিক্রি করেছে, একই জিনিসেই আবার ওকে কততে বিক্রি করতে হবে, এই এই হিসাবে ওকে বিক্রি করতে হবে। তাহলে এটার সঙ্গে আরেকজন কে সমান হবে, যেটা আমরা জানি না যে 1 টাকায় কতটা বিক্রি করবে, তাহলে 1 ইন্টু এন, সেখানটাতে ওর লাভ কত হবে, 20%। তাহলে সেখানটাতে আমরা কত ধরবো, 120। ঠিক, এখান থেকে এন বার করে দাও, ব্যাস গল্প হয়ে গেল কমপ্লিট, সহজ অঙ্ক। করো, তাহলে এন কত হচ্ছে আমাদের, 12 ইন্টু 80, সরি 12 ইন্টু 80 ডিভাইডেড বাই 120, 8। তাহলে 1 টাকায় যদি ও 8টা লজেন্স বিক্রি করে তাহলে ওর লাভ কত হয়ে যাবে, 20%। বোঝা গেল? কি করে করলাম অঙ্কটা একবার বোঝো তো। এদিকে আমি সেলের পুরো গল্প দেখলাম, ওদিকে আমি সেলের পুরো গল্প দেখলাম। কি করলাম, 12টা লজেন্স, প্রত্যেকটার দাম কত করে, 1 টাকা করে। এক্ষেত্রে ওর লস হয়ে গেছে কত টাকা, 20% লস হয়ে গেছে। তাহলে আমার লস হওয়ার পরে বিষয়টা গিয়ে দাঁড়াচ্ছে কত, 80। ঠিক, এই জিনিসটাকেই ওকে কিসে করতে হবে, লাভে আনতে হবে। সেখানটাতে আমরা কত টাকায়, 1 টাকায় কতটা বিক্রি করবে সেটা জানি না, ওই জন্য এন ধরে নিলাম, এবং লাভ হয়ে গিয়ে আমার গল্পটা কত দাঁড়াবে, 120। সেখান থেকে আমি এনটা বের করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানটাতে ক্রয় মূল্য আমরা ধরে নিচ্ছি সিপি কত, 4, আর এসপি কত, 5, অনুপাত অনুযায়ী ধরলাম আমরা, তাই তো? একদম, হ্যাঁ 25%। তাহলে ওর প্রফিট কত হচ্ছে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ মানে 1। এই 1 টাকাটা কার উপরে হচ্ছে, সিপির উপরে অলওয়েজ, তাই তো? তাহলে ওর 4 টাকায় লাভ হচ্ছে 1 টাকা, তাহলে 1 টাকায় কত, 1/4। আর আমার কত দরকার, পার্সেন্টেজ দরকার, তাহলে 100। তাহলে 1/4 ইন্টু 100 মানে হচ্ছে আমার 25%। সহজ অঙ্ক, কিন্তু জরুরি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। বোঝা গেল? আর নেই, কমপ্লিট। তাহলে এই অঙ্কটাতে আমরা কি দেখলাম, এই অঙ্কটা দেখলাম 1500 টাকা এসি কিনেছে, 500 টাকায় মেরামত করেছে। তাহলে ওর মোট ইনভেস্টমেন্ট কত, 1500 প্লাস 500, মানে ওর 2000 টাকা কিন্তু ইনভেস্ট হয়েছে। এখানটাতে সিপি দিয়ে অঙ্কটা করলে হবে না, কারণ ও ওর পিছনে আবার খরচ করেছে 500 টাকা, তাই তো? দিয়েও বিক্রি করেছে কত, কত টাকায়, 2500 টাকা। এটা হচ্ছে আমাদের সিপি বা ইনভেস্টমেন্ট আমরা ভাবতে পারি। আর এসপি হচ্ছে কত, ওর 2500। তাহলে ওর প্রফিট কত, প্রফিট হচ্ছে আমাদের 500। এই 500 টাকাটা কিসের উপরে প্রফিট, টোটাল ইনভেস্টমেন্টের উপরে, সিপির উপরে কিন্তু নয়, তাই তো? তাহলে ওর 500 টাকাটা প্রফিট হয়েছে কতর উপরে, 2000 টাকার উপরে। আমি যদি এখানে পার্সেন্টেজ বের করি, ইন্টু 100 করে দেবো, তাহলেই হয়ে গেল। 500 মানে 4, আর 4 এখানে মানে 25। তাহলে এখানে ওর 25% কি হচ্ছে, প্রফিট হচ্ছে। বোঝা গেল? ওকে, এই একই ধরনের অঙ্ক তোমার হোমওয়ার্ক আছে, তোমার পিডিএফে দেওয়া আছে 15টা অঙ্ক, সেই 15টা অঙ্ক একটু বাড়ি থেকে করে নিয়ে আসতে হবে।